আপনার কি মন খারাপ, কিছু ভালো লাগছে না? তাহলে এই মুভিটা আপনার জন্য, কারণ এই মুভিটা দেখলে আপনার আর মন খারাপ থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটা দেখার পর আপনার মন ভালো হয়ে যাবে, আপনি নিশ্চিত হাসবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভিটা দেখা যাক। এই ভদ্রলোকের নাম হলো হ্যারি, আর এই যে হুইল চেয়ারে বসে আছে এনার নাম লয়েড। হ্যারি আর লয়েড ভীষণ ভালো বন্ধু। লয়েড 20 বছর ধরে পঙ্গু হয়ে পড়ে আছে এই হুইল চেয়ার, আর হ্যারি একজন ভালো বন্ধুর মতো 20 বছর ধরে প্রতিদিন আসে এই হাসপাতালে তার বন্ধু লয়েডকে দেখতে। কিন্তু আজকে হ্যারির মনটা ভালো নেই। হ্যারি দুঃখী হয়ে এসে জানায়, লয়েড, আজ আমি শেষবারের মতো তোকে দেখতে এসেছি। এরপর থেকে আমি আর আসতে পারবো না, কারণ আমার একটা বড় রোগ হয়েছে। ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। ভালো থাকিস বন্ধু। বলে যখন হ্যারি চলে যাচ্ছিল, তখন পিছন থেকে লয়েড জোরে বলে ওঠে, আমি পঙ্গু নয় রে গাধা, আমি তো 20 বছর ধরে তোর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। বন্ধু, কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? আমি তোকে 20 বছর ধরে গাধা বানিয়েছি। হ্যারি অবাক হয়ে বলে, কি 20 বছর ধরে নাটক করছিলি শুধুমাত্র আমাকে গাধা বানানোর জন্য? আমাকে গাধা বানানোর জন্য তুই এভাবে তোর জীবনের 20টা বছর নষ্ট করলি? লয়েডকে দেখে কিন্তু মনে হচ্ছে না সে তার জীবনের 20টা বছর নষ্ট করে ফেলেছে। সে অনেক খুশি, কারণ সে তার বন্ধুকে গাধা বানায়। এরপর এরা হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ঘরে ফিরে লয়েড হ্যারিকে জিজ্ঞেস করে, কি এমন রোগ হয়েছে তোর যে আর বেশি দিন বাঁচবি না? হ্যারি জানায়, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার একটা কিডনি দরকার বন্ধু। আর ডাক্তার বলেছে আমার বংশের কেউ এই কিডনি দিতে পারে, যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। সবটা শুনে লয়েড তখন বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। অনেক বছর তো হলো তোর বাবা মা তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা কাজ কর, বাড়ি ফিরে যা, তোর বাবা মায়ের কাছে ক্ষমা চাবি, আর বলবি তোমাদের একটা কিডনি দিয়ে দাও, নয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। ডাক্তার বলেছে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, সেই একটা কিডনি দিতে পারে। আর একটু কান্নাকাটি করবি, দেখবি তোর বাবা মা এমনিতেই গলে গেছে। হ্যারি ভেবে দেখলো যে প্ল্যানটা খারাপ নয়, আর তাছাড়া উপায়ও নেই। বহু বছর পর হ্যারি বাড়ি ফেরে। হ্যারিকে দেখে ওর বাবা মা অবাক হয়ে যায়। হ্যারি তার রোগের কথা বলে এবং লয়েড যে কথাগুলো শিখিয়ে দিয়েছিল সেগুলোও বলে। হ্যারির বাবা তখন বলে, তুই আমাদের সন্তান না, তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, তোর সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, থাকলে একটা কিডনি তোকে এমনিতেই দিয়ে দিতাম। হ্যারির মনটা খারাপ হয়ে যায়, সে ভাবতেও পারছে না এরা তার আসল বাবা মা না। হ্যারির মা তখন বলে, তুই এত বছর ছিলি না, তোর নামে অনেক চিঠি এসেছে, এই চিঠিগুলো নিয়ে যা। হ্যারি চিঠিগুলো পড়তে থাকে। চিঠিগুলোর মধ্যে একটিতে দেখা যায় 1990 সালে হ্যারির একটা প্রেমিকা ছিল, যার নাম ফ্রেডা। 1990 সালে ফ্রেডা তাকে একটা চিঠি পাঠিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার সঙ্গে দেখা করো। লয়েড তার মাথা থেকে আবার একটা শয়তানি বুদ্ধি বের করে। লয়েড বলে, বন্ধু, তোর প্রেগনেন্ট প্রেমিকা 1990 সালে এই চিঠিটা পাঠিয়েছিল, সুতরাং সে যদি এই বাচ্চাটার জন্ম দিয়ে থাকে তাহলে এই বাচ্চার বয়স এতদিনে 20 বছর হয়ে গেছে। তুই তোর ওই বাচ্চার থেকে একটা কিডনি নিয়ে নিবি। হ্যারি বলে, এটা ঠিক নয় বন্ধু। কিন্তু লয়েড ওকে বোঝায়, কিডনি না নিলে তুই কিভাবে বাঁচবি। তারপর সবটা শুনে হ্যারি রাজি হয়ে যায়। তো এই দুই বলদ ঠিক করে যেভাবেই হোক ফ্রেডাকে খুঁজে বের করবে, কারণ ফ্রেডাকে খুঁজে না পেলে তারা বাচ্চার খোঁজ কিভাবে নিবে। হ্যারির মনে পড়ে পিটার নামে তাদের একটা বন্ধু ছিল যে ফ্রেডার ঠিকানা জানে। অনেক কষ্টের পর তারা পিটারের বাড়ির ঠিকানা জোগাড় করে। পিটারের বাড়ি গিয়ে তারা জানতে পারে 1990 সালে পিটার মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করে। আর যে বাইক নিয়ে পিটার অ্যাক্সিডেন্ট করেছিল সেই বাইকটা ছিল লয়েডের। পিটারের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য লয়েড ইচ্ছা করে বাইকের ব্রেক নষ্ট করে তারপর সেই বাইকটা পিটারকে দিয়েছিল, এবং ফলাফল পিটার মারা যায়। ভাবতে পারছেন এই লয়েড কি পরিমাণ জাউরা? এর মতো বন্ধু থাকার চেয়ে 10টা শত্রু থাকাও অনেক ভালো। হঠাৎ করে হ্যারির মনে পড়ে যায় ফ্রেডা একটা কবরস্থানে কাজ করত। তো ওরা এবার সেই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক এইভাবে। সেখানে গিয়ে তারা ফ্রেডাকে খুঁজেও পায়। ফ্রেডা অবাক হয়ে যায় এত বছর পর হ্যারিকে দেখে। হ্যারি ফ্রেডাকে জিজ্ঞেস করে, 1990 সালে তুমি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলে, সেখানে লেখা ছিল তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছো, তুমি কি বাচ্চাটার জন্ম দিয়েছিলে? ফ্রেডা বলে, হ্যাঁ, আমি বাচ্চাটার জন্ম দিয়েছিলাম। এখন 20 বছর পর তুমি খোঁজ নিতে এসেছো আমি বাচ্চাটার জন্ম দিয়েছি কিনা। হ্যারি বলে, বাচ্চাটা কোথায়? ফ্রেডা তখন বলে, সেই বাচ্চাকে তো আমি আমার কাছে রাখিনি, সমাজের ভয়ে আমি এক বিজ্ঞানীকে সেই বাচ্চাটা দত্তক দিয়েছি। তারপর থেকে তার খোঁজ খবর আমি জানি না। আমি একটা চিঠিও পাঠিয়েছিলাম এবং সেই চিঠিটাও ফেরত এসেছে।
আমার মেয়ে সেই চিঠিটার পিছনে লিখে দিয়েছে যাতে আমি ভবিষ্যতে তার সঙ্গে যোগাযোগ না করি। এরপর এই দুই গাধার বাচ্চা ফ্রেডার কাছ থেকে চিঠিটা নিয়ে নেয়, যে চিঠি ফ্রেডা তার মেয়েকে পাঠিয়েছিল। ওই চিঠির মধ্যে লেখা ছিল বিজ্ঞানীর ঠিকানা যেখানে তার মেয়ে আছে। এরপর এই দুই বলদ অদ্ভুত দেখতে এই গাড়িটা নিয়ে রওনা দেয় বিজ্ঞানীর বাড়ির দিকে। সারাদিন ঘুরে ফিরে অনেক কষ্টের পর তারা একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। দরজায় বেল বাজাতেই দেখে ফ্রেডা দরজা খুলেছে। ফ্রেডাকে দেখে হ্যারি অবাক হয়ে যায়। সে বলে, ফ্রেডা, তুমি বিজ্ঞানীর বাড়িতে কি করছো? ফ্রেডা বলে, ওরে গাধা, এটা বিজ্ঞানীর বাড়ি নয়, তোরা ঘুরে ফিরে আমার বাড়িতে এসেছিস। বিজ্ঞানীর বাড়ির ঠিকানা সিটের উল্টো পাশে। দুটোই গাধা তো বুঝে না। দুই বলদ আবার রওনা দেয়। ওদিকে দেখা যায় বিজ্ঞানী, যে কিনা হ্যারি আর ফ্রেডার মেয়ে, যার নাম প্যানি, তাকে দত্তক নিয়েছিল। এই বিজ্ঞানীর নাম হলো ডক্টর পিঞ্জালু। আজকে বিজ্ঞানীর এক জায়গায় পুরস্কার নিতে যাওয়ার কথা, কিন্তু শরীর খারাপ থাকায় সে তার মেয়ে প্যানিকে পুরস্কার নিতে যেতে বলে এবং তার হাতে একটা বাক্স দিয়ে বলে এই বাক্সটা খুব সাবধানে নিয়ে যাবে, কারণ এই বাক্সের ভেতরে অনেক মূল্যবান সম্পদ আছে, এটা আমার সারা জীবনের সঞ্চয়। আর আমি অনুষ্ঠানের লোকেদের বলে দিয়েছে তুমি আমার হয়ে অনুষ্ঠানে বক্তৃতা দেবে। এখানে বলে রাখি, হ্যারির মেয়ে প্যানি কিন্তু হ্যারির মতোই বুদ্ধি পেয়েছে, অর্থাৎ গাধার বাচ্চা গাধা। এরপর দেখা যায় এই সুন্দরীকে, বুড়ো বিজ্ঞানীর অল্প বয়সী বউ। এর নাম হলো অ্যাডা। অ্যাডা বিশাল সম্পত্তির লোভে বিজ্ঞানীর সাথে বিয়ে করে এবং তাকে মেরে তার পুরো সম্পত্তি নেওয়ার জন্য খাবারে অল্প অল্প করে বিষ মেশায়। আর এতে সাহায্য করে তার বাড়ির কর্মচারী ট্র্যাভিস, কারণ ট্র্যাভিস আর অ্যাডার মধ্যে সম্পর্ক ছিল। প্যানি বাড়ি থেকে বের হওয়ার পর লয়েড আর হ্যারি আসে বিজ্ঞানীর বাড়িতে। সব ঘটনা খুলে বলে বিজ্ঞানীকে, প্যানি আসলে আমার মেয়ে, বাধ্য হয়ে আমার প্রেমিকা ফ্রেডা আপনাকে দত্তক দিয়েছিল। প্যানির মা ফ্রেডা চিঠিও লিখেছিল এবং তার উত্তরে প্যানি লিখেছিল যে সে নাকি ফ্রেডার সঙ্গে কখনো দেখা করতে চায় না। বিজ্ঞানী এত বছর পর প্যানির আসল বাবাকে দেখে খুবই খুশি হয় এবং বলে একটু আগে আসলে আপনার মেয়ে প্যানির সঙ্গে দেখা হয়ে যেত। প্যানি শহরের বাইরে গেছে একটা অনুষ্ঠানে। প্যানি সেই বাক্সটা নিতে ভুলে গিয়েছিল, তাই বিজ্ঞানী হ্যারিকে অনুরোধ করে বলে বাক্সটা প্যানির কাছে পৌঁছে দিতে। বিজ্ঞানী বলে বাক্সটা আপনি নিয়ে যান, প্যানিকে দিয়ে দেবেন এবং আপনার মেয়ের সঙ্গেও দেখা হয়ে যাবে। বিজ্ঞানীর স্ত্রী অ্যাডা একটা প্ল্যান বানায়। ওই বাক্সটার মধ্যে যে মূল্যবান সম্পদ আছে সেটা সে শুনেছিল এবং এই জন্য বুদ্ধি করে ট্র্যাভিসকে ওদের সঙ্গে পাঠিয়ে দেয়, যাতে ট্র্যাভিস হ্যারি আর লয়েডকে ঠকিয়ে বাক্সটা চুরি করতে পারে এবং তারপরে হ্যারি, লয়েড ও প্যানিকে মেরে ফেলতে পারে। প্ল্যান মতো ট্র্যাভিস ওদের সঙ্গে চলে যায় বাক্সটা চুরি করে ওদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু ট্র্যাভিস জানতো না যে এই দুজন পুরস্কার প্রাপ্ত বলদ, এদের সঙ্গে থাকা মানে মৃত্যুর সাথে থাকা। তো এই দুই বলদ বিভিন্ন রকমের অত্যাচার করতে থাকে ট্র্যাভিসের উপর। রাতে যখন ট্র্যাভিস হোটেলে শুয়েছিল, এই দুই বলদ বাজি ফটকা মারে তার উপর, এমনকি তার খাতাও ধরিয়ে দেয়। কোনো মতে প্রাণে বেঁচে যায় ট্র্যাভিস। ট্র্যাভিস খুব ভালো করে বুঝে যায় এই দুই গাধার সাথে থাকলে সে আর বেশিক্ষণ বাঁচবে না, কারণ এদের অত্যাচার ধীরে ধীরে বেড়েই চলেছে। পরের দিন ওরা আবার রওনা দেয়। ট্র্যাভিস একটা প্ল্যান করে, একটা শুনশান জায়গা দিয়ে তাদের নিয়ে যায় এবং সুযোগ দেখে দুজনকে মারার চেষ্টা করে, কিন্তু ট্রেনের নিচে পড়ে নিজেই মারা যায় ট্র্যাভিস। ভাগ্যের জোরে এই দুই বলদ বেঁচে যায়। এদিকে ট্র্যাভিসের মৃত্যুর সংবাদ নিয়ে অ্যাডার কাছে আসে ট্র্যাভিসের যমজ ভাই লিপিন। লিপিন পেশায় একজন গোয়েন্দা। সে বলে আমার ভাইয়ের মৃত্যুর বদলা আমি নেব হ্যারি আর লয়েডের কাছ থেকে। তোমার যা প্ল্যান ছিল তোমার স্বামীকে মেরে তার সম্পত্তি হাতিয়ে নেওয়া, তাতেও আমি সাহায্য করব। এরপর দেখা যায় হ্যারি আর লয়েড পৌঁছে গেছে সেই অনুষ্ঠানে। সেখানে লয়েডের এমন একজনের সঙ্গে পরিচয় হয় যে প্যানিকে চিনত। লয়েড ছেলেটাকে তার ফোন নাম্বার দেয় এবং বলে প্যানির সঙ্গে দেখা হলে বলবে ওর বাবা এসেছে ওর সাথে দেখা করে। ওদিকে দেখা যায় ট্র্যাভিসের ভাই লিপিন প্যানিকে মারার জন্য হোটেল রুমে যায়। লিপিন ছদ্মবেশে প্যানিকে মারতে আসে, কিন্তু তার আগে প্যানির একজন বন্ধু এসে জানায় যে এখানে তার বাবা এসেছে। প্যানি জানতো না তার আসল বাবা হ্যারি, সুতরাং প্যানি ভেবে নেয় তার বাবা ডক্টর পিঞ্জালু এসেছে। এজন্য প্যানি সেই অনুষ্ঠানে পরিচালকদের ফোন করে বলে আমি অনুষ্ঠানে আসবো না এবং বক্তৃতাও দেব না, কারণ আমার বাবা এসেছেন। এদিকে হ্যারির দেখা যায় সে অনুষ্ঠানের মঞ্চে ঢুকতে পারছিল না, সেজন্য সে নিজেকে বিজ্ঞানী বলে পরিচয় দেয়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো অনুষ্ঠানের এই লোকটা সেটা মেনেও নেয়, কারণ এই লোকটা বিজ্ঞানীকে আগে কখনো দেখেনি। তারপর যেটা হলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই দুই বলদকে সম্মানের সঙ্গে ভেতরে ডেকে নিয়ে যাওয়া হলো, মনে হচ্ছে যেন প্রধানমন্ত্রী আসে। এই দুই বলদ এখানে এসেই তাদের উল্টো পাল্টা কাজ শুরু করে দিল। এই যে হুইল চেয়ারে একজন বসে আছে, একে বলে কি ভাই ফুটবল খেলবেন নাকি, চলেন এক ম্যাচ খেলি। বলদ দুইটার অত্যাচার ধীরে ধীরে বেড়েই চলেছে। সহ্য না করতে পেরে অনুষ্ঠানের লোকজন লয়েডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।
এমন সময় লয়েডের কাছে প্যানির ফোন আসে এবং ফোনে নেটওয়ার্ক ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। লয়েড তার মাথা থেকে আবার একটা শয়তানি বুদ্ধি বের করে এই লম্বা গাছের মাথায় উঠে যায়, কিন্তু দুঃখের বিষয় হলো তার এই ভাঙড়ি ফোনে কোনো নেটওয়ার্কই পায় না। একসময় প্যানির সঙ্গে লয়েডের দেখাও হয়ে যায়। একটা সিঙ্গেল ছেলে যখন কোনো সুন্দরী মেয়েকে দেখে তার যে অবস্থা হয়, লয়েডেরও সেই একই অবস্থা হয়। আর আমি ভাবছি এই গাধাও তাহলে এসব বোঝে। তারপর আমরা দেখি লয়েড প্যানিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, কখনো পাগলের মতো নাচ করে, আবার কখনো মাথায় কবুতর বসিয়ে। মেয়েকে পটানোর জন্য কত কষ্টই না করেছে আমাদের বলদ পুরো ম্যাক। লয়েড একসময় প্যানিকে সব কথা খুলে বলে, হ্যারি তোমার আসল বাবা, এই বলে সে সমস্ত কাহিনী বলে আর সেই সিটিটাও দেখায় যে সিটিটা ফ্রেডা প্যানিকে পাঠিয়েছিল। তারপর লয়েড বলে এই চিঠির উত্তরে তুমি নাকি তোমার মাকে বলেছিলে তোমার সাথে যোগাযোগ না করতে, কিন্তু প্যানি বলে এই চিঠিটা তো কখনো আমার হাতে এসেই পৌঁছায়নি। প্যানি চিঠিটা পড়তে থাকে। চিঠিতে ফ্রেডা লিখেছে, প্যানি আমার যৌবন বয়সে এই গাধার সঙ্গে সম্পর্কে ছিল, আমরা শারীরিক সম্পর্কও জড়িয়ে পড়েছিলাম, যার ফলে তোমার জন্ম হয়। লোক লজ্জার ভয়ে আমি তোমার এই বিজ্ঞানীর কাছে দত্তক দিয়ে দেই। চিঠিটা যখন প্যানি পড়ছিল হঠাৎ করে লয়েড চমকে ওঠে, কারণ ফ্রেডা চিঠিতে কোন জায়গায় তারা সম্পর্কে জড়িয়েছিল তার নামটাও বলে দিয়েছে। জায়গাটা হলো ওয়েস্টার্সের পার্কিং লট, বাসের মধ্যে। লয়েডের তখন হঠাৎ করে মনে পড়ে ওই দিন ওই বাসের মধ্যে তো ও নিজেই ছিল। লয়েড চিন্তায় পড়ে যায়, কারণ ফ্রেডার চিঠি অনুযায়ী হ্যারি নয়, লয়েড যেহেতু ছিল সেদিন ফ্রেডার সঙ্গে, সুতরাং প্যানির আসল বাবা হলো লয়েড। এবার সে টেনশনে পড়ে যায়, কারণ সে তার সবচেয়ে ভালো বন্ধু হ্যারির প্রেমিকার বাচ্চার বাবা। সে হ্যারিকে কি মুখ দেখাবে? এদিকে দেখা যায় হ্যারি যে বিজ্ঞানী নয়, অ্যাডা এসে সেখানে অনুষ্ঠানের লোকেদের বলে দিয়েছে এবং হ্যারিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর অ্যাডা এবং লিপিন হ্যারিকে বন্দুক দেখিয়ে ওই বাক্সটা দিতে বলে, যেটা বিজ্ঞানী দিয়েছিল প্যানিকে দেওয়ার জন্য। হ্যারি সেখান থেকে পালিয়ে যায় এবং ভাগ্য জেরে সেই অনুষ্ঠানে ফ্রেডার সঙ্গে দেখা হয়ে যায় প্যানির। হ্যারি সেখানে চলে আসে আর প্যানিকে জানায় ফ্রেডা হলো তোমার আসল মা, যে তোমার চিঠি লিখেছিল। আর প্যানি যেহেতু লয়েডের মুখে শুনেছিল যে প্যানির বাবা হ্যারি, সেজন্য সে হ্যারিকে নিজের বাবা বলেই মেনে নেয়। অ্যাডা আর লিপিন হ্যারির পেছনে পড়েছিল বাক্সটা নেওয়ার জন্য। একটা সময় তারা বাক্সটা নিয়েও নেয়, তখন সেখানে লয়েড চলে আসে। লয়েড এসে হ্যারিকে জানায় প্যানি তোর মেয়ে নয়, প্যানি আমার মেয়ে, আমাকে ক্ষমা করে দিস বন্ধু। হ্যারি তখন অবাক হয়ে ফ্রেডাকে জিজ্ঞেস করে, আমি যখন এই গাধা মেয়েটার বাবা নই তখন আমাকে চিঠি কেন পাঠিয়েছিলে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার সঙ্গে দেখা করো? ফ্রেডা তখন বলে, তোমাকে চিঠি পাঠিয়েছিলাম কারণ আমার কাছ থেকে তুমি কিছু টাকা ধার নিয়েছিলে এবং সেটা ফেরত দাওনি, তাই চিঠিতে জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, যাতে সেই খবরটা শুনে তুমি আমার সাথে দেখা করো এবং আমি টাকাটা নিতে পারি। শুনেছি মেয়ে মানুষের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, কিন্তু এখানে তো দেখছি মাথা ছাড়া আরো 2-3 হাত উপরে। কি বুদ্ধি রে বাবা, মেয়ে মানুষকে কেউ সহজে বিশ্বাস করবেন না। ফ্রেডা লয়েডকে বলে, আর তুমি কি বলছিলে তুমি প্যানির বাবা? তুমিও প্যানির বাবা নও। লয়েড বলে, ওই দিন ওই বাসের মধ্যে তো আমি তোমার সাথে ছিলাম। ফ্রেডা তখন সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি অনেক মানুষের সাথে থেকেছি। আরো বলে, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। এটা শুনে এই দুই গাধা বলে, তাহলে ওই মেয়েটার আসল বাবাকে? ফ্রেডা বলে, আমি জানি না। লয়েড তার একটা কিডনি এনে হ্যারিকে দেয় আর বলে, বাইরে একজনের কাছ থেকে বের করে নিয়েছি, তারপর ওই কিডনিটা তোর জন্য নিয়ে এসেছি, নে ভাই কিডনিটা লাগিয়ে নে। এদিকে দেখা যায় লিপিন অ্যাডার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাক্সটা পাওয়ার পর, কিন্তু দেখা যায় বাক্সের ভেতরে কোনো ধন সম্পদ ছিল না, ছিল 4 টুকরো কেক, তার মধ্যে 2 টুকরো কেক লয়েড খেয়ে ফেলেছে। তখন সেখানে বিজ্ঞানী চলে আসে এবং হাতে নিয়ে আসে এফবিআই। বিজ্ঞানী তার বউ অ্যাডাকে বলে, আমি রোজ তোমার হাতে খাবার খাওয়ার পর আমার মাথা ঘুরতো, তাই একদিন পরীক্ষা করিয়ে দেখেছিলাম তুমি আমার খাবারে রোজ বিষ মেশাও। তখন আমি বুঝতে পারি তোমার আসলে লোভ হলো আমার সম্পত্তির উপরে, তাই ইচ্ছে করেই আমি কোনো দামি জিনিস পাঠাইনি। আমি জানতাম যে এই বাক্সের লোভে তোমার আসল চেহারা বেরোবে। অ্যাডা রেগে যায় এবং গুলি চালিয়ে দেয়। তখন আমাদের গাধা হ্যারি সামনে চলে আসে এবং গুলিটা ওর গায়ে লাগে। হ্যারিকে হাসপাতালে নিয়ে গেলে লয়েড ডাক্তারকে বলে, আমার বন্ধুর একটা কিডনি নষ্ট, এই কিডনিটা লাগিয়ে দেবেন। ডাক্তার বলে, ওরে গাধা, এটা কিডনি না, এটা হলো একটা মাংসের টুকরো। লয়েড তখন কান্না শুরু করে দেয়, কিডনির দুঃখে না, এজন্য যে ডাক্তার ওকে মিথ্যা বলেছে। এটা দেখে হ্যারি হেসে ওঠে। লয়েড বলে, হাঁটছিস কেন? বলে, বন্ধু আমার তো কোনো কিডনি নষ্ট হয়নি, আমি তো সুস্থ আছি। কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? আমিও তোর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। তুই যেমন আমাকে 20 বছর ধরে গাধা বানাইছিস, আমিও তোকে গাধা বানিয়েছি। আমি তোর পঙ্গু সেজে নাটক করার 1 বছরের মধ্যে বুঝে গিয়েছিলাম যে তুই পঙ্গু নয়, নাটক করছিস। তারপর তোকে গিয়ে আমি একদিন বললাম যে আমার একটা কিডনি লাগবে, না হলে আমি বাঁচবো না। তুই যেমন প্র্যাঙ্ক করছিলি আমিও তোর সঙ্গে প্র্যাঙ্ক করেছি। এবার বল কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? লয়েড দুঃখী হয়ে বলে, ওরে গাধা, সে তো ঠিক আছে, কিন্তু তোর কি মনে হয় না এই কথাটা আমাকে আমার কিডনি বের করার আগে বলা উচিত ছিল? বেকার বেকার আমার একটা কিডনি চলে গেল।
হ্যারি হাসতে হাসতে অপারেশন থিয়েটারে চলে যায় এবং চিৎকার করে বলতে থাকে, আগে বললে কি এত কমেডি হতো, এত মজা হতো। এরপর দেখা যায় মুভির শেষে হ্যারি সুস্থ হয়ে গেছে এবং হ্যারি, প্যানি এবং লয়েড তিনজন হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। এখানে প্রশ্ন থেকে যায় হ্যারির আসল বাবাকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত কিছু হওয়ার পরেও এই দুই গাধার ভেতরে কোনো পরিবর্তন নেই। গাধার বাচ্চা গাধাই থেকে গেল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।